লাবুকে মারার প্রত্যেকটা হিসেব রুদ্রকে ফিরিয়ে দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রুদ্র তার বোনের কাছ থেকে সবকিছু শোনার পর রুদ্র টেনশন করতে থাকে। রুদ্র ভাবে যে ওই বাড়িতে এখন কি হচ্ছে, আর লাবণ্য কি আমার ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছে। লাবণ্য কি এরকম করতে পারবে? ও কি পারবে আমার নামের লোকের কাছে নিন্দে করতে? তখন রিকি বলে যে কি করবে বৌদি, বৌদির তো কিছু করার নেই, বৌদি কতটা লুকাবে। রোহিত আর ফুলকি নিজের চোখে সবটা দেখেছে, কিভাবে বৌদির মুখে থাপ্পড়ের দাগ আর ঠোঁটের নিচে কাটা রয়েছে। বৌদি কিছু বলার আগেই তো সবকিছু বুঝে যাবে। তখন রুদ্র বলে এখন আমি কি করব, ওই বাড়িতে গেলেও তো আমাকে সবাই প্রশ্ন করতে থাকবে, আর আজকেই মনে হয় আমার মুখোশটা খুলে যাবে সবার সামনে। মাস্টারমশাই আর মা তো আমাকে ক্ষমাই করতে পারবে না, মাস্টারমশাই তো আমাকে ওই বাড়ি থেকে বার করে দেবে। এইসব ভেবে রুদ্র টেনশন করতে থাকে। রুদ্র বলে যে এখন আমি ওই বাড়ির খবর জানবো কি করে, ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। সেই সময়ই শালিনী চলে আসে রুদ্রর অফিসে। রুদ্র বলে এই তো শালিনীকেই দরকার ছিল। শালিনী তুমি বলো তো ওই বাড়িতে কি হচ্ছে। তখন শালিনী বলে কেন, ওই বাড়িতে আবার কি হবে। তখন রুদ্র বলে তার মানে ওই বাড়িতে কিছুই হয়নি তাই তো। শালিনীর কিছুই জানে না মানে কিছুই হয়নি। তখন শালিনী বলে যে না, আমি ওই বাড়িতে এখনো পর্যন্ত যাইনি, আমি অন্য জায়গায় ছিলাম আর সেখান থেকেই তোমার এখানে এসেছি। তখন রুদ্র বলে আমার সময়ে কেউ কাজে লাগে না, কেউ কাজের নয়, কেউ একটা ওই বাড়ির খবর এনে দিতে পারছে না। এইসব ভেবে রুদ্র টেনশন করতে থাকে। তখন শালিনী বলে যে কি হয়েছে আমাকে খুলে বলবে। তখন রিকিয়া সব কথা বলে। তখন শালিনী বলে রুদ্রদা তোমার তো মুখোশটা খুলে গেল রোহিতের সামনে, আর রোহিত তো সব কিছু বুঝে গেল, তুমি এবার কি করে তোমার ইমেজটা বাঁচাবে। তখন রুদ্র বলে যাই হোক করে আমাকে আমার ইমেজটা ধরে রাখতেই হবে, আমাকে ওই বাড়িতে যেতে হবে, সবার সামনে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যায়। পারমিতা গান ধরে, পারমিতার গানের প্রশংসা করে জেঠুমণি। জেঠুমণি বলে যে পারমিতা তুমি কেন গানটা বন্ধ করে দিয়েছো, তুমি আবার গানটা শিখতে পারো, তোমার শাশুড়ি মাও তোমাকে তো অনুমতি দিল। এরপরে জেঠুমণি বলে যে অনেকক্ষণ তো হলো, ফুলকি আরে কেন এখনো আসছে না লাবুকে নিয়ে, দেখ না পিয়াল ফোনটা করে। তখন পিয়াল বলে যে ঠিক আছে জেঠুমণি আমি ফোন করছি। পিয়াল যখন ফোনটা করতে যাবে সেই সময় রোহিত চলে আসে। রোহিত বলে যে কাকেও ফোন করার দরকার নেই, আমরা চলে এসেছি। এরপর রোহিত বলে যে দিদিভাই চলাই। এরপর ফুলকি লাবণ্যকে নিয়ে যখন ঢুকে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। লাবুর মুখ চোখ দেখে সবাই বলে যে এরকম অবস্থা কেন লাবুর, আর তার ঠোঁট কেটে গেলই বা কি করে। এইসব জিজ্ঞাসা করাতে লাবু কিছু বলে না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তখন রোহিত বলে যে যার জন্য এরকম অবস্থা আগে তাকেই আসতে দাও, তার কাছ থেকে আজকে সব কিছু আমি উত্তর চাইবো। তখন জেঠিমণি বলে যে ও কার দিকে আঙুল তুলছে মাস্টার মশাই। তখন রোহিত বলে যে কোনো আঙুল তোলার ব্যাপার নেই, আর আঙুল তোলার সময় পেরিয়ে গেছে, আজকে শুধু মুখোমুখি কথা হবে, তাকে আজকে সব প্রশ্নের জবাব দিতে হবে, সে কেন এরকম করেছে। এদিকে ঈশিতা সবকিছু শুনে ফেলে। সে রুদ্রকে মেসেজ করে জানিয়ে দেয় যে এই বাড়িতে কি হচ্ছে, আর রুদ্র যেন তাড়াতাড়ি ওই বাড়িতে চলে আসে। রোহিত বলে যে দিদি তোকে আজকে গান গাইতেই হবে, আমি জানি তুই সবার জন্য আজকে গান গাইবি না, শুধু তোর জন্যই গাইবি। তখন লাবু বলে যে আমি গান গাইতে পারবো না ভাই। তখন রোহিত বলে যে না দিদি তুই একটা অমানুষের জন্য গান গাওয়া বন্ধ করে দিবি, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না, আজকে তোকে গান গাইতেই হবে। এরপর রোহিত ফুলকি লাবুকে ঘরে নিয়ে যায়, তিনজনে রেডি হয়ে নিচে নেমে আসে। এরপর লাবণ্য যখন গান ধরে সবাই তার গানেতে নাচতে থাকে। লাবণ্য কান্নায় ভেঙে পড়ে, তবুও সে বলে আজকে আমাকে শক্ত থাকতেই হবে। তার মাকেও বলে মা তুমি আজকে কিন্তু ভেঙে পড়বে না, তোমাকেও আজকে অনেক শক্ত থাকতে হবে। লাবুদের গান শেষ হওয়ার আগেই রুদ্র এসে হাজির হয়। রুদ্র বলে যে আজকে আমার মাথা গরম করলে চলবে না, সব কিছু মাথা ঠান্ডা রেখে আমাকে ম্যানেজ করতেই হবে, আমাকে আজকে সব কিছু থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এরপর রোহিত রুদ্রকে দেখতে পায়। রুদ্রকে দেখতে পেয়ে বলে যে কিরে রুদ্র রূপ সানলাল তুই চলে এসেছিস। এরপরে রুদ্রর কোলাট চেপে ধরে রোহিত। রোহিত বলে কেন আমার দিদির গায়ে হাত তুলেছিলিস, তোকে কে অধিকার দিয়েছে আমার দিদি ভাইয়ের গায়ে হাত তুলতে। এরপর রোহিত রুদ্রকে টানা হিজড়া করতে থাকে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। সো বন্ধুরা, রোহিত কি পারবে রুদ্রকে উচিত শিক্ষা দিতে, না রুদ্র ও রোহিতের এই অপমানটা না মেনে নিয়ে আবার রোহিতের কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।